থাকেন তো? আমার নাম দেবশ্রী সাহা। আমার বাড়ি হচ্ছে সোদপুরে। আমি বায়োলজি টিচার। আমি 2016-ই ক্যান্ডিডেট। তো সব তো উনি বললেন, নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই। দেখুন, রায়ের যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে। আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরোনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশার, মানে আমি 2016 ফার্স্ট ক্যান্ডিডেট। মানে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি। তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই। এবার আমি জানি না, এবং ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে এই একই প্যানেলেরই আর কি চাকরিতে, একই প্যানেল থেকে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে, এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে। তো জানি না, এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক। এটা তো একটা চাকরি গেল কি, একজনের গেল, দুজনের একসঙ্গে করে একটা সংসার তো রয়েছে। অবশ্যই সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। অবশ্যই সেটা রয়েছে। হ্যাঁ, না এমনি কেউ নেই, হাজবেন্ড আর আমি দুজনেই চাকরি করি। না, হাউস লোন নেই এই মুহূর্তে। হ্যাঁ, আমাদের নেই, কিন্তু অন্য যারা, হ্যাঁ, হাউস লোন নিয়ে ইএমআই চলছে। এবার আমাদের এরকম হলো, এই পরিস্থিতিতে এবার কি হবে? যাদের ইএমআই কাটে মাসে মাসে। এই মুহূর্তে তো কিছু যা বুঝতে পারছি না। এক তো অর্ডার কপি বেরোয়নি, দ্বিতীয়ত রাজ্য সরকার থেকে কোনো রকম নোটিশ কিছু বেরোয়নি, সরকারও কিছু জানাচ্ছে না। যতদিন না সরকার কিছু জানাচ্ছে, যে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে ততক্ষণ অবধি তো বলতে পারছি না। ততক্ষণ অবধি স্কুলে আসবো, তারপর দেখা যাক সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো। একদমই তাই, স্কুলেও আসবো, সাইনও করবো, কারণ যেহেতু সরকার থেকে এখনো কিছু জানানো হয়। আমার নাম দেবশ্রী সাহা। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। না মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও, সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? এই দায়ভারটা কাদেরকে দেবেন? এই দায়ভার তো রিক্রুটমেন্ট অথরিটি যারা, তাদেরই নেওয়া উচিত। সমস্ত, আমি ম্যাথামেটিক্সে আছি। আপনাদের স্কুলে ছজন আমরা 2016 এসএসসি থেকে এসেছি। কজন শিক্ষক এবং কজন শিক্ষিকা আছে ছজনের ভিতরে? 3 জন শিক্ষক, 3 জন শিক্ষিকা। এই এই যে অবস্থা, এই আগামী দিনে কি পরিকল্পনা কি রয়েছে? এখন কিছু ভাবা, মানে আমরা কিছু ভাবতেই পাচ্ছি না। আর কোর্টের রিপোর্ট আমরা তো জাস্ট শুনছি, এখনো পর্যন্ত অর্ডার কপি পাইনি, পড়ে দেখিনি, ডিটেলস জানি না। দেখা যাক কি হয়। মানে আমরা এখন কিছু ভাবতেই পাচ্ছি না। এটা তো একবারে আনএক্সপেক্টেড। আমরা কিছু ভাবতেই পাচ্ছি না এটার পর আর কি হতে পারে, কি করবো। কি নাম আপনার? অঙ্কিতা ধর। বাড়িতে তো সংসার রয়েছে। আমার একটা ছোট বাচ্চা রয়েছে 1.5 বছরের। আর ফ্যামিলিতে আর হাজবেন্ড বাইরে চাকরি করে। মানে এই যে হঠাৎ করে এটা একটু সংসারেও একটা বড় ইফেক্ট আছে। অনেকটা এফেক্ট আসবে। চাকরি তো আর আমরা এমনি এমনি সবাই করি না, চাকরির উপর অনেক কিছুই ডিপেন্ড করে থাকে আমাদের। এখানে আমি বাচ্চাকে নিয়ে একা থাকি, চাকরি স্কুলে চাকরির জন্য এখানে আমি থাকছি না। সবকিছুই মানে মানে আমাদের সবকিছু মানে মানে কি বলবো, আর কিছু ভেবে করতে পারছি না। সবকিছু আমাদের